নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে একদম সহজ পদ্ধতিতে পাস্তা রান্না করে দেখাবো। লাগবে না ডিম, লাগবে না চিকেন, শুধুমাত্র পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে পাস্তা রান্না করে দেখাবো। আর দেখুন আমি এখানে পাস্তা নিয়েছি। এখন পাস্তাগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব। আমি কড়াইয়ে জল দিয়ে দিব। ঢাকা দিয়ে জলগুলো ফুটিয়ে নিব। জল ফুটে গেছে, এখন পাস্তাগুলো দিয়ে দিব। করে লবণ আর হলুদ দিব। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন চামচ দিয়ে কাটলে খুব সহজে কিন্তু কাটা যাচ্ছে। এখন পাস্তাগুলো ছেঁকে নিব। এখন জল দিয়ে ধুয়ে নিব। একটু জল দিয়ে ধুয়ে নিলে পাস্তাগুলো ঝরঝরে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিব পাস্তা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নিব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিব টমেটো কুচি। লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব পাস্তার মশলা। দিব কাঁচা মরিচ কুচি। মশলা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পাস্তা। সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। দিব টমেটো সস। ভালো করে ভেজে নিতে হবে নেড়ে নেড়ে। এইভাবে পাস্তা রান্না করলে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। আর আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এভাবে চটজলদি রান্নাটা করে দিতে পারবেন। আর খেলেও কিন্তু খুব ভালো লাগে। আমার পাস্তা রান্না একদম রেডি। দেখুন কি সুন্দর ঝরঝরে পাস্তা হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে পাস্তা রান্না করা যায়। আর টমেটো দেওয়াতে কালারটা কিন্তু সুন্দর আসছে। আমি উপর থেকে শসা কুচি দিয়ে সাজিয়ে নিব। দিয়ে দিব টমেটো সস। বন্ধুরা, পাস্তা রান্না করার পরে কিন্তু দারুণ লাগছিল। এখন দেখুন সাজানোর পর আরো সুন্দর লাগছে। তো এইভাবে পাস্তা রান্না করে আপনারা সকালে কিংবা বিকেলে নাস্তায় খেতে পারবেন। আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, তারাও খুব মজা করে খাবে। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।